গৃহদাহে জ্বলছে তৃণমূল। একদিকে যেমন ফেটে পড়ছে নেতাদের একাংশের ক্ষোভের আগ্নেয়গিরি। আমরা মিটিংয়ে যাইনি, কারণ আমরা উঠে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্ট্যান্ডিং ওভেশন দিতে পারবো না, সেই জন্য যাইনি। সময় নষ্ট। আর বলবেন যে টুইট দেখে নাও, কোনো মানে হয় না। এরই মধ্যে দুর্নীতি সহ নানা অভিযোগে জেলায় জেলায় গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল নেতারা। উঠছে চোর চোর স্লোগান। মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুরসভার 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিংকে। বাড়ির সামনে দেখা যাচ্ছে যে ডিম ছোড়া হয়েছে, ডিম ছুঁড়ে প্রতিবাদ করেছেন। মূলত জনরোষ আছড়ে পড়েছে। টাকা নিয়ে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হলেও মেলেনি চাকরি, মেলেনি আবাস যোজনার ঘর, এবং সেই প্রতিবাদেই দেখা যাচ্ছে যে এখানে বিক্ষোভ প্রদর্শন করেছেন মহিলারা। এবং তারই সঙ্গে যেরকমটা অভিযোগ যে একাধিকবার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, টাকা নেওয়া হয়েছে, কিন্তু কোনো রকম চাকরি মেলেনি। পুলিশ সূত্রে খবর, 2021-এ ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজি সহ একাধিক অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন নারকেলডাঙ্গায় বাড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। তাদের থেকে টাকা নেওয়া হয়েছে, তাদেরকে ঘর দেওয়া হচ্ছে না, তাদের থেকে চাকরির জন্য টাকা নেওয়া হয়েছে, চাকরি দেওয়া হচ্ছে না, সেই অভিযোগ নিয়ে ওরা এখানে এসেছিল। কিসের চাকরি? রেলের চাকরি আছে, রেলে মানে ওই হাউসকিপিং এর, বেডরোলের, তারপরে খালের সাইডে যা ঘরগুলো ছোট ছোট, তার জন্যও টাকা নেওয়া হয়েছে। নিয়েছেন টাকা? ওরা বলছে কাউন্সিলরই নিয়েছে। তারপরে 100 দিনে যারা কাজ করে তাদেরও অনেক মাইনা থেকে মাইনা পাচ্ছে না, সেটা নিয়ে ওরা অভিযোগ জানাচ্ছিল। ছিলেন টেলিভিশনের মেকানিক, সেখান থেকে হয়ে উঠেছেন এলাকার হত্যাকর্তা বিধাতা। পূর্ব বর্ধমানের কাল্লার প্রাক্তন তৃণমূল বিধায়ক তিনি। অভিযোগ, তৃণমূল জমানায় এভাবেই রকেট গতিতে উত্থান হয়েছে প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগের। তৃণমূল জয়েন করার পর থেকে কিন্তু এর উত্থানটা শুরু হয়েছে। ভেতরে যতদূর সম্ভব যখন তৈরি হচ্ছিল, মানে বিশাল গর্ত করেছিল, মোটামুটি যখন আন্ডারগ্রাউন্ড মনে হয়, রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে এসব হয়েছে। সোমবার মাঝরাতে ত্রাণ দুর্নীতির তদন্তে তার বাড়িতে হাজির হয় পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে মেডিকেল চেকআপ করতে যাবার পথে প্রাক্তন তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ছোড়া হয় ডিম, দেওয়া হয় চোর চোর স্লোগান। তৃণমূল থেকে যেই এমএলএ মানে চেয়ারম্যান হলো, ওই তখন থেকে ওর এই মানে দুর্নীতি আরম্ভ হলো, তখন থেকে মানে সম্পদ শুরু হলো। কাটোয়া স্টেশন বাজার গুদাম থেকে ত্রাণ সামগ্রী বের করার সময় ঘেরাও হলেন কাটোয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। শুরু হয় চোর চোর স্লোগান। খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে উদ্ধার করে। অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে। ছোটখাটো নেতা তাদের যদি বাড়ির অবস্থা এই হয় এবং তাদের যদি কোনো পূর্ব ইতিহাস যদি না থাকে পয়সা রোজগারের, তাহলে বলতেই হবে 2 নম্বরই করেছে। কিভাবে করেছে যদি বলতে না পারে, তাহলে গারদে যাবে। এটাই হবে আইনের পথে চলবে। আমরা কাউকে রেয়াত করব না। বিক্ষোভের মুখে পড়লেন নৈহাটির তৃণমূলের প্রাক্তন বিধায়ক সনদ দে। ওঠে চোর চোর স্লোগান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গোপন জিনিসপত্র সরানোর জন্য তিনি রাতে পার্টি অফিসে ঢুকেছিলেন। কেন্দ্রীয় বাহিনী তাকে উদ্ধার করে নিয়ে যাবার সময় ডিম ছুটতে থাকে ক্ষিপ্ত জনতা। আবির দত্ত, ঐশী মুখোপাধ্যায় ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।